আজকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মহান ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আমরা র্যালির আয়োজন করেছিলাম। আপনারা জানেন যে ১৯৭৫ সালে দেশের একটা ক্রান্তিকালে ৭ই নভেম্বর দেশের সিপাহী জনতা, সেনাবাহিনী সবাই মিলে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমানকে দেশের ওই ক্রান্তিকালে সবাই মিলে তাকে দায়িত্ব দিয়েছিলেন দেশটাকে উদ্ধার করার জন্য। এবং আপনারা দেখেছেন উনি একটা ব্যারাকে থাকা মানুষ পরবর্তীতে দায়িত্ব নিয়ে শর্ট টাইমে সারা পৃথিবীতে বাংলাদেশকে কি সুন্দর পরিবেশে একটা নিয়ে গিয়েছিলেন। সেই উপলক্ষে আমরা আজকে আনন্দ র্যালির আয়োজন করেছিলাম। পাশাপাশি আজকে আপনার ৫০ বছর চলে গেছে স্বাধীনতার। আপনারা জানেন বিগত ১৭ বছর, এই এক বছর বাদ দিয়ে দেশে স্বৈরাচারী সরকার ছিল, তাদের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রামের পরে ৫ই আগস্ট ২০২৪-এ তার পতন হয়। পতনের পরপর এদেশের আপামর জনতা আশা করে ছিল যে এই দেশটাকে যে পর্যায়ে নিয়ে গেছে সেখান থেকে খুব দ্রুত উত্তরণের দরকার, এবং এর জন্য দরকার একটা গণতান্ত্রিক সরকার। কিন্তু গণতান্ত্রিক সরকারের আসার জন্য দরকার একটা সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন। কিন্তু নির্বাচনের ইস্যু আসলেই আমরা দেখতে পাচ্ছি একটা গোষ্ঠী কখনো পিআর, কখনো ওই সনদ, বিভিন্ন ইস্যু নিয়ে নতুন নতুন ঝামেলা সৃষ্টি করছে। কখনো ওই হানা ভোট, এই যে এই বিষয়গুলো আপনারা জানেন, হানা ভোট হয় একটা এজেন্ডার উপর, আর এখানে কতগুলো এজেন্ডা। এই আমাদের দেশের যে সাধারণ মানুষ যারা অশিক্ষিত, মানে সাক্ষরতা জানে না, তারা কীভাবে এতগুলো পয়েন্টের উত্তর তারা কিভাবে দেবে একদিনে? তো যার জন্য এগুলো হবে নির্বাচিত সরকারে এসে তারপর ধীরে ধীরে এক একটা এজেন্ডার উপর মতামত নেবে। এর জন্য দ্রুত একটা সুষ্ঠু স্বাভাবিক ইলেকশন দরকার, যার মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। এই দাবি আজকের দিনে আমরা করছি।